কিশোরগঞ্জ জেলার কলিয়াচর উপজেলার রামদি ইউনিয়নে হৃদয় বিদারক এক ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মাছ মারা গেছে। একটি পুকুরে তেল জাতীয় বিষাক্ত পদার্থ মিশে যাওয়ায় ২ বছরের পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে যায় ৩ খামারি ভাইয়ের। বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মনোহরপুর পূর্বপাড়া এলাকায় নুরুল কুরআন মাদ্রাসা সংলগ্ন হাইওয়ে সড়কের পাশে অবস্থিত প্রায় ১০০% আয়তনের পুকুরটিতে অসংখ্য মাছ পানির উপর ভেসে আছে। পুরো পুকুর জুড়ে ছড়িয়ে আছে মৃত মাছের সারি। পরিবেশে এক ধরনের তীব্র গন্ধ অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। জানা গেছে, মনোহরপুর পূর্বপাড়ার বাসিন্দা তৈয়ব আলী ভূঁইয়ার ৩ ছেলে মোহাম্মদ বিল্লাল ভূঁইয়া, বকুল ভূঁইয়া ও বরকত ভূঁইয়া যৌথভাবে প্রায় ২ বছর আগে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসন্ন রমজান মাসে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। পরিবারের সচ্ছলতা ফেরাতে দিনরাত পরিশ্রম করেছিলেন ৩ ভাই। খামারিদের দাবি, হাইওয়ে সড়কের পাশে পুকুরটি হওয়ায় কোনো তেলবাহী যানবাহন থেকে তেল বা রাসায়নিক বজ্র ফেলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই পদার্থ বৃষ্টির পানি বা নালা দিয়ে পুকুরের পানিতে মিশে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। রাতের আঁধারে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই প্রায় সব মাছ মারা যায়। পরদিন সকালে পুকুরে এসে মাছগুলো ভেসে থাকতে দেখে তারা ভেঙে পড়েন। পুকুর পাড়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়া ৩ ভাই জানান, তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। স্থানীয়রা জানান, সড়কের পাশে এভাবে তেল বা রাসায়নিক বজ্র ফেলে দেয়া পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত খামারিরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল বলছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে সড়কপথে বজ্র ফেলা বন্ধে কঠোর নজরদারি জরুরি।